শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি। তবে আজকাল আমরা স্বাস্থ্য সম্পর্কে এতটা সচেতন হয়ে গেছি যে বেশি তেলে ডিপ ফ্রাই করে খেতে একটু না একটু হলেও ভয় পেয়ে থাকি। তাই আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি না, বানাচ্ছি কড়াইশুঁটির পরোটা। এতে কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকমের কম্প্রোমাইজ হবে না, উল্টে তেল খাওয়ার পরিমাণটা একটু হলেও কমবে। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমে আমরা মটরশুঁটি থেকে তার দানাগুলিকে বের করে নেব। এরপর আমাদের প্রথম কাজ একটি স্মুথ পেস্ট রেডি করে নেওয়া। পেস্টটিকে রেডি করার জন্য একটি মিক্সিং জারে মটরশুঁটির দানাগুলিকে ট্রান্সফার করে দেব। সঙ্গে দেব একটি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর কিছুটা পরিমাণে জিরা। সবকিছুকে দিয়ে একসাথে একটি স্মুথ পেস্ট রেডি করে নেব। এটি সাইডে থাক। এবারে আমাদের সেকেন্ড কাজ হলো ময়দার ডোটিকে রেডি করে নেওয়া। এখানে আমি 2 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান। টেস্টটিকে ব্যালেন্সে রাখার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে লবণ আর হাফ চামচের মতো চিনি। সবকিছুকে ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। এবারে হাতের সাহায্যে সবকিছুকে চটকে চটকে একটু ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে যখন এরকম মুঠো হয়ে আসবে তখনই বুঝতে হবে মাখানো একদম হয়ে গেছে। এবারে এতে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর ডোটিকে ভালোভাবে মাখতে থাকবো। নর্মাল লুচি বা পরোটার জন্য আমরা যেভাবে ডোটিকে রেডি করে নেই ঠিক সেইভাবে নরম করে ডোটিকে মেখে নিতে হবে। ময়দার ডোটি যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় এর জন্য আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল ময়দার ডোটির উপর মেখে এটিকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি ওভেনে একটি কড়াই কিছুক্ষণ আগে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। ফোড়নে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি আর অল্প পরিমাণে হিং। এবারে এতে ওই আগে থেকে রেডি করে রাখা মটরশুঁটির পেস্টটি এর মধ্যে ট্রান্সফার করে দেব। খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে বিভিন্ন বেসিক মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর কিছুটা পরিমাণে চাট মশলা অ্যাড করে দেব। আবার একটু সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর টেস্টটিকে একটু বাড়ানোর জন্য হাফ চামচের মতো চিনি অ্যাড করে দেব। আর এমনিতেও ভেতরের পুরটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। পুরটি কড়াই থেকে এইভাবে ছেড়ে দিলেই বুঝতে হবে ভেতরের পুরটি আমাদের একদম রেডি। এবার এটিকে নামিয়ে হালকা ঠান্ডা হতে দেব। এতক্ষণে ময়দার ডোটিও আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে কিন্তু তোমরা ডোটিকে ময়দা দিয়ে না করে গমের আটা দিয়েও বানিয়ে নিতে পারো যদি একটু হেলদি ভাবে খেতে চাও তো। লেচিটিকে প্রথমে আমি হাতের তালুর সাহায্যে গোল গোল শেপ দিয়ে দেবো। তারপর আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে লেচিটিকে রেডি করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভরে দেব ওই আগে থেকে রেডি করে রাখা মটরশুঁটির পুরটি। খুব বেশি এক্সেস পরিমাণে কিন্তু মটরশুঁটির পুরটি ভেতরে ভরা যাবে না, নয়তো যখন আমি লেচিটিকে বেলবো তখন কিন্তু পুরটি ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুরটিকে ভালোভাবে ভরে দিয়ে লেচির মুখটি ভালোভাবে সিল করে নেব যাতে কোনোভাবে পুরটি বাইরে বেরিয়ে যেতে না পারে। এবারে নর্মাল আমরা যেভাবে রুটি লুচি বেলি ঠিক সেইভাবে পরোটাটিকে বেলে ফেলতে হবে। পরোটাটি আমাদের বেলে নেওয়া একদম হয়ে গেছে। এবার এটিকে একদম অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নেব। এর জন্য আমি ওভেনে একটি প্যান আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবারে পরোটাটিকে দিয়ে ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা সেঁকে নেব। হালকা সেঁকা হয়ে গেলে ওপর থেকে একটি চামচের সাহায্যে রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। একদম অল্প পরিমাণে তেল দেব, কারণ আমরা এখানে একটু হেলদি ভাবে পরোটাগুলিকে বানাচ্ছি, তাই বেশি পরিমাণে এক্সেস তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প তেল অ্যাড করতে থাকবো আর উল্টে পাল্টে ভাজতে থাকবো। দেখো পরোটাটি কত সুন্দরভাবে ফুলছে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পরোটাগুলিকে আমি একে একে ভেজে তুলে নিয়েছি। এবার একটি প্লেটে সার্ভ করার পালা। পরোটাগুলির সাথে এখানে আমি রেখেছি ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, চিকেন কষা বা যে কোনো কষা রেসিপির সাথে এই পরোটাগুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো কতটা পরিমাণে ক্রিস্পি তৈরি হয়েছে। তোমরা নিশ্চয় শব্দ শুনেই বুঝে গেছো যে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরের পুরটিও সমানভাবে চারিদিকে স্প্রেড হয়ে গেছে। তোমরা এটিকে সকালের জলখাবার বা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও আরামসে দিয়ে দিতে পারবে। এক প্রকারের ভারী রেসিপি বলতে পারো। দুটো খেলে আর খিদে পাওয়ার কোনো চান্সেসই থাকবে না। তাহলে এবার বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও।